উই থট যে লাইক ২ মাস ৩ মাস পর হয়তো করোনা চলে যাবে, তো ঢাকাতে এসে আবার শুরু করবো। বাট করোনা তো দীর্ঘ সময় নিয়েছে। ৩ থেকে ৪ মাস পরে আমরা আঁচল ফাউন্ডেশন থেকে হুট করে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু সব কিছু অনলাইনে, আপনি হয়তো আপনি তো নিজেই জানবেন যে জুম তখন এত অ্যাভেলেবেল ছিল না, মিট তখন ছিলই না। তো তখন আমরা জুমের সাথে জুমের সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হচ্ছি। তারপর হচ্ছে ভিডিও, ফেসবুকে ভিডিও প্রচার করার মাধ্যমে কিছু আছে, টুলস আছে, সেগুলোর সাথে পরিচিত হচ্ছি। তো তখন হচ্ছে আমরা কিছু অনলাইন পডকাস্ট করা শুরু করছি, জাস্ট বোঝার জন্য যে আমরা এটার সাথে কতটুকু কাজ করতে পারবো। করোনা হওয়ার 2 থেকে 3 মাসের মাথায় বেশ কিছু সুইসাইডের ঘটনা ঘটা শুরু করে। তখন আমাদের আমরা একটা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করি, মানে বিশাল একটা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করি শুধুমাত্র সুইসাইডের ডাটা কালেকশনের জন্য সারা বাংলাদেশে 2020 সালে করোনার সময়। সো সবাই মিলে ডাটা কালেকশন শুরু করি। 2021 সালে এসে সেটা আমরা পাবলিশ করি যে করোনাকালীন সময় 1 বছরে প্রায় 14,436 জন মানুষ সুইসাইড করে, এবং 14,436 জন, এটা 1 বছরে সারা বাংলাদেশে। যেটা গত বছর আরও বেশি ছিল, গত বছর ছিল 22,000, গত বছরের আগের বছর 24-এ ছিল 22,000, 25-এ হয়েছে এটা 16,000-এর মতো। সো মানে প্রতি বছর ইন অন এভারেজ প্রায় 15,000 মানুষ সুইসাইড করে বাংলাদেশে। এবং এটা হচ্ছে WHO, আপনি জানবেন যে WHOর একটা এবং এই বছর বেশ কয়েকটা প্রতিষ্ঠান পুলিশের এই যে সংখ্যাটা বললেন 16,000 15,000, এটা কি আঁচলের মানে সার্ভে না, আমাদের ডাটা একবারই আমরা সংগ্রহ করছি একদম হলিস্টিক্যালি। সেটা হচ্ছে 2020 সালেরটাই। এরপরে সেগুলো হচ্ছে আলাদা প্রতিষ্ঠানগুলো, যেমন ICDDRB, এবং ওরা পুলিশের কাছ থেকে এবং হসপিটালের কাছ থেকে নিয়ে প্রতি বছর একটা ডাটা সংগ্রহ করে এবং সেগুলো পাবলিশ করে। যেমন এই বছরে পাবলিশ করেছে 16,000-এর মতো মানুষ সুইসাইড করেছে। পুলিশ এবং হসপিটালের নথির বাহিরে কি কোনো কেস থাকতে পারে। যেমন ধরেন কিছু সুইসাইড আছে যেগুলো পরিবার প্রকাশ করে না, বলে যে লাইক অসুস্থতায় মারা গেছে। আচ্ছা। তো আবার অনেকগুলো আছে যেগুলো পুলিশ হয়তো জানেও না, তো এর বাইরেও থাকতে পারে। আমার ধারণা অন অ্যাভারেজ প্রতি বছর হয়তো 18 থেকে 20,000 মানুষ সুইসাইড করে বাংলাদেশে। এবং অনেক দুর্গম অঞ্চল আছে যেখানে আসলে পুলিশেরও যাওয়া ডিফিকাল্ট, চরাঞ্চলগুলো আছে। আমাদের ভোলাতেই তো অসংখ্য চর, সব চরাঞ্চলে তো আসলে পুলিশ অভাবে যাইতে পারে না। সো সেই জায়গাগুলোতে যদি কেউ সুইসাইড করে, তার মানে শহর থেকে নগরে, বন্দরে, সর্বত্র সর্বত্র মানুষ সুইসাইড করে, যে কেউ করতে পারে সুইসাইড। আচ্ছা।